চট্টগ্রামে ডেঙ্গুকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে মশার কয়েল ও অ্যারোসল জাতীয় ওষুধ বিক্রি। অতিমাত্রায় মশার ঔষধ ব্যবহারের ফলে শ্বাসকষ্ট সহ ফুসফুস ক্যান্সারের আশঙ্কা করছেন চিকিৎসকরা। আর মশা নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান নতুন মেয়র। নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪,০০৩ জন। তাদের মধ্যে মহানগরীতে আক্রান্ত হয়েছেন ২,৪৮৮ জন, মারা গেছে ৪২ জন। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু থেকে রক্ষা পেতে নগরবাসী মশারি টাঙানোর পাশাপাশি মশার কয়েল ও অ্যারোসল জাতীয় ওষুধ ব্যবহার করছেন। ধোঁয়াগুলো যেভাবে ছড়ায় ঘরের মধ্যে গন্ধর জ্বালা কেরোসিনের গন্ধের জ্বালায় ঠিক যায় না। আর যতক্ষণ প্রতিদিন মশার কয়েল জ্বালাইতে হয়, না জ্বালাইলে ওই দিন আর থাকা যাবে না ঘরে। আমাদের জনজীবনে এতটা উত্তেজিত হয়ে উঠেছে যে মানে ঘরে থাকাটাই বেসামাল হয়ে উঠেছে। কয়েল এখন মোটামুটি বেশি বিক্রি হচ্ছে, কারণ ডেঙ্গুর কারণে তো মানুষ বেশি কয়েল কিনতেছে। প্রত্যেকটা ঘরের মধ্যে মশারি থাকলেও অনেকেই এখন কয়েল কিনে। কয়েল চালিয়ে ও অ্যারোসল ছিটিয়ে মশা তাড়ানো গেলেও দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। অতিরিক্ত কয়েলের ধোঁয়ায় অ্যাজমা ও ফুসফুসের ক্যান্সারের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। আপনি যদি ধরেন আপনার শ্বাসনালীর যে স্বাভাবিক যে আপনার আমরা বলবো যে আবরণ থেকে শুরু করে যে অন্যান্য কোষগুলো যেগুলোতে সেখানে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এই পরিবর্তন থেকে নানাবিধ অসুখের আপনার সূত্রপাত হইতে পারে। এটা শ্বাসের রোগ, ইভেন কি হয়তো অনেক দিন দীর্ঘদিন থাকতে পারে। এটাতে ফুসফুস ক্যান্সারও যে আপনার ভূমিকা রাখবে না সেটাও বলা যাচ্ছে। সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয়েছে। একটা ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার আমি করে দিয়েছি, আপনি জানেন, যেখানে NS1 অ্যান্টিজেন বিনামূল্যে আমরা সেটা টেস্টটা করে দিচ্ছি এবং 10টি বেড আমরা সেখানে রেখেছি। এইভাবে ক্রাইসিস বেসিস সেটা করছে। আরেকটা আমি ক্লিনিং যে প্রোগ্রাম, হাইজেনিক প্রোগ্রাম, সেই ক্লিনিং অ্যান্ড হাইজেনিক প্রোগ্রামের অধীনে প্রতিটি নালা নর্দমা পরিষ্কার এবং রাতের বেলায় যে ময়লা পরিষ্কার করার যে উদ্যোগ সেটা আমরা শুরু করে যাই। বাজারে প্রচলিত মশার কয়েল ও অ্যারোসল নানা রকমের বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।